ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है ना। शेर का शिकार करने के लिए कौन सा जाल बिछाया है लोमड़ियों ने? मेला मेला लगाएंगे वो लोग। चंदनपुर गांव में फिर मेला। জিনিসপত্র পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে গুছাচ্ছে, তো আমার দেখলে যেন কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে বড় চাকরি করে। আমার ছেলে মস্ত ইঞ্জিনিয়ার। ছেলেটাকে ফোন করে জিজ্ঞাসা তো করেনি ও নতুন বাড়িতে ঠিকভাবে পৌঁছালো কিনা। যত সব আদিক্ষেতা, আমি এ দুনিয়ার কোনো ছেলেকেই বিশ্বাস করি না। হ্যালো খোকা। হ্যাঁ, আমি একটু মিটিং আছি, আমি একটু ব্যস্ত আছি। শোন, তোকে শুধু একটুই জিজ্ঞাসা করার ছিল, তুই ঠিকমতো নতুন বাড়িতে পৌঁছে গেছিস তো বাবা? মা, বললাম তো আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো মা, ফোন রাখছি। যা, ফোনটা কেটে দিল।哎呦我的妈！ আপনার ছেলে কি বললো? আমার ছেলে কি বললো? আমার ছেলে বললো আমাকে পরে ফোন করবে। একটা কথা বলবো আপনাকে। বলুন। আপনার ছেলে আর কোনোদিন আপনাকে এখান থেকে নিয়ে যাবে না। কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু কথাটা সত্য। সত্য সবসময় একটু তেতোই হয়। এখন থেকে এটাই আপনার বাড়ি, আর এখানেই আপনাকে থাকতে হবে। এই কেমন কথা বলছেন আপনি? আমি এখানে থাকার চেষ্টা মোটেও করব না। জানেন দিদি, আমার ছেলে 1 মাসের কথা বলে রেখে গেছে, 4টা বছর হয়ে গেল, এখনো নিতে আসেনি। আমার ছেলে ওরকম না, অনেক ভালোবাসে আমাকে। আর আমি এখানে কিভাবে থাকবো আমার ছেলের থেকে দূরে? অসম্ভব, সম্ভবই না। আর ছেলের কাছে গিয়ে কোনো লাভ নেই। এখানে অনেক সুখ, অনেক শান্তি, সময় সময় দুমুঠো ভাতও জোটে, আবার মন ভরে কথাও বলা যায়। কি দেখুন, আপনি যতই বলুন এখানে সুখ শান্তি সব আছে। সময় মতো খাবার মেলে, আবার অনেক বন্ধুও হয়, তারপরও আমি এখানে থাকবো না। দেখুন, আমার বলা তো উচিত না, তবুও বলছি। আপনাদের না আমাকে দেখে খুব হিংসা হচ্ছে, কেননা আমার ছেলে তো আমাকে নিতে এসেই যাবে, কিন্তু আপনাদের ছেলে আপনাদের নিয়ে যাবে না। তাই যাই, ফোনটা একবার করুন। হ্যালো খোকা, তুই কবে আসবি বাবা? হ্যাঁ মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি, আমি একটু ব্যস্ত আছি মা। শোন, তোকে শুধু একটুই জিজ্ঞাসা করার ছিল, তুই ঠিকমতো নতুন বাড়িতে পৌঁছে গেছিস তো বাবা?
মা, বাড়িতে একটু কাজ বাকি আছে, কাজটা হয়ে গেলে আমি তোমাকে তাড়াতাড়ি নিয়ে আসবো। যা, ফোনটা আবারও কেটে দিল। আমাদের মতো কি আমার ভাগ্য এরকম হতেই পারে না। আসলে তো ভাগ্য আপনাদের খারাপ, কেননা আমার ছেলে তো আমাকে নিতে আসবেই, কিন্তু কিন্তু আমার তো শুধু একটাই চিন্তা, ও আমাকে ছাড়া একা আছে কিভাবে। শান্ত হন দিদি, শান্ত হন। মন খারাপ করে কান্নায় ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। আমাদেরও প্রথম প্রথম এইরকম কষ্ট হয়েছে, কিছু দিন থাকলে সব ঠিক হয়ে যাবে। আমাদের এখন আর কোনো কষ্টই হয় না। আমি এখনই আমার ছেলেকে ফোন করব, দেখে নেবে ও আজই আমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যালো খোকা, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না বাবা। আচ্ছা মা, আমি তোমাকে কতবার বললাম যে আমি একটু ব্যস্ত আছি। তুই তো জানিস রে খোকা, তোকে ছাড়া এখানে আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। মা, আমার কাজের প্রেশারটা একটু বেড়েছে, ফোন রাখছি। ফোনটা কেটে দিল। খাবার এসেছে, খাবার। সবাই বের হয়ে এসো, তোমাদের খাবারটা নিয়ে যাও। আচ্ছা রোকেয়া, তুমি সবাইকে খাবারটা দিয়ে দেবে। ঠিক আছে, আমি সবাইকে দিয়ে দেব। ঠিক আছে, আমি আসছি। খাবারটা খেয়ে নিন। আমার গলা দিয়ে খাবার নামবে না। 1 মাস ধরে আপনি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছেন না। ঠিকঠাকভাবে যদি খাওয়া দাওয়া না করেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। খেয়ে নেন না দিদি, খেয়ে নেন দিদি। খাওয়া দাওয়া তো শেষ, অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ুন। আজ 33টা দিন হয়ে গেল, তবুও আমার ছেলে আমাকে নিতে আসলো না। তাহলে সত্যি কি আমার ভাগ্যটা খারাপ হতে চলেছে?
হয়েছে, জোরে হাত দিলে। অসাধারণ অসাধারণ সুন্দর আমরা দেখলাম একটা বৃদ্ধাশ্রম, যে সত্যি আমাদের সমাজের বাস্তব চরিত্র। আমরা আমাদের আব্বু আম্মু আমাদেরকে ছোট থেকে তিলে তিলে কোলে পিছিয়ে করে মানুষ করে, আর আমরা শেষ পর্যন্ত তাদের দেখাশোনা করতে পারি না। অনেকেই আমরা তাদেরকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিই। সো প্রত্যেকটা ছেলের কাছেই আমার অনুরোধ, নিজের বাবার প্রতি বৃদ্ধকালে অবশ্যই খেয়াল রাখুন, যেমন করে তারা আপনাকে ছোট থেকে তিলে তিলে বড় করেছে। আপনারা একটা সময় বৃদ্ধ হবেন, আপনার ছেলে মেয়ে হবে, তারাও আপনার কাছ থেকে কিন্তু শিখবে। তাই আপনাকেও যেন বৃদ্ধকালীন কোনো কষ্ট সহ্য করতে না হয়, তাই আপনিও আপনার বৃদ্ধ পিতামাতার খেয়াল রাখুন এবং তাদেরকে যত্ন নিন।